বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। সত্যি এ কোন সকাল। 20 ফেব্রুয়ারির কথা বলছি, বৃহস্পতিবারের কথা বলছি। সকাল 9টা থেকে দেখছি আকাশ প্রায় অন্ধকার। বাবারে, মানে এই রকম সকাল তো কোনো দিন দেখিনি। একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আরও ভিডিওটায় অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো। এবার ঝড় থেমে গেছে, হালকা বৃষ্টি পড়ছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। এটা তো আমাদের সকলের চেনা সকাল। পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আকাশ তো মোটামুটি থেমেছে একটু, কিন্তু রান্না তো করতেই হবে। এই ঝড় জলের দিনকে তোমাদের দাদা দেখো এখানে চুনো মাছ এনেছে, এখানে চুনো মৌরলা মাছ এনেছে। তো আমার তো একটু মাথা গরম হয়েই গেছে, কারণ এই অন্ধকারে ঝড় জলেতে মাছ ধোয়া বাছা খুব সমস্যা হয়। তবুও তো খেতে ভালোবাসে, যাই হোক। তো দেখো আমি কি রান্না করেছি। এটা হচ্ছে আমি সজনে ফুলের ঝাল করেছি, আলু বেগুন শিম দিয়ে, একটু সর্ষে আর আদা দিয়ে করেছি। খুব সুন্দর খেতে লাগে। আর এখানে কি করেছি দেখো, এটা করেছি নিম বেগুন ভাজা। নিম বেগুন তো মোটামুটি সবারই প্রিয়। এই ফাল্গুন মাস চৈত্র মাসে নিম পাতা খেতে সবাই ভালোবাসে। আর খাবার সময় মাছ ভেজে নেবো, আর হাঁড়িতে ভাত হচ্ছে। এই চুনো মাছ বাছতে কার কার বিরক্ত লাগে গো আমার মতন, আমাকে একটু জানাবে তো। এখন আমরা দুজনে শুয়ে আছি, সানিশ আর আমি দুজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু দুজনে গল্প করছি। আমার খুব ভালো ছেলে, আমার সোনা ছেলে। খুব দেখি সানিশ পড়ার ঘরে কি করছে। ও বাবা, এখানে তো নেই, পড়ার ঘরে নেই তো দেখছি। কোথায় গেল? এই কি করছিস রে? পড়ার ঘরে নেই দেখলাম। জ্যাম টেস্ট করছিলাম। জ্যাম টেস্ট করছো? কয় দেখি। ছোটবেলায় কিন্তু আমিও তোর মতন বয়সে জ্যাম টেস্ট করতাম, কিন্তু পড়ার ফাঁকি মেরে নয় বাবা। তোকে দেখে আমারও কিন্তু ছোটবেলা মনে পড়ে গেল। আমিও কিন্তু এরকমভাবে জ্যাম টেস্ট করতাম, আমুল দুধ টেস্ট করতাম। কয় দেখি অনেকটা তো। বাবা এবার রেখে দাও, হ্যাঁ এবার রেখে দাও, ওকে। চলে এসো, আমি কাজ করছি বাবা, আমি একটু কাজ করছি, এসো। কি পড়ছো একটু দেখি, এসো। আমার সন্ধ্যেবেলা আমার রান্নাটা হয়ে গেছে, এবার তোমাকে একটু দেখি, চলে এসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প আড্ডা উইথ রানু। আমি রানু। তোমরা সবাই কেমন আছো আগে বলো তো? আশা করছি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তোমাদের কাছে চলে এলাম একটা বেঙ্গলি সুপার ডুপার ঝাঁ চকচকে ভ্লগ নিয়ে। আজ সকালবেলা আকাশ কীরকম করেছিল বলো তো? বাবারে, মানে এটা সকাল দেখছি না রাত্রিবেলা দেখছি, মানে সেই কোন সকাল যেটা রাতের থেকেও অন্ধকার। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমি এখন তো সন্ধেবেলা, মানে এখন সন্ধে 8টা, তো আজকে রাত্রিবেলার ডিনারে কি করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সব সময় দুপুরের মেনুই শেয়ার করি, মানে আজকেও সেটা করেছি। তো চলো রাত্রিবেলা কি করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব না? এখন একটু বাইরে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ বড় ভ্লগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ফিরে এলাম, হাত পা ধুয়েছি, রান্নাঘরে একটু যাই। আজ ডিনারে করব মটরশুঁটির পরোটা। তোমরা তো বেশিরভাগ সবাই মটরশুঁটির কচুরি খাও, আমিও মটরশুঁটির কচুরি খাই, কিন্তু সেটাকে কচুরি করব না, পরোটা করব। দেখি কীরকম খেতে হয়। মটরশুঁটিগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে জিরে লঙ্কা ফোড়ন ও নুন ও মিষ্টি দিয়ে নেড়ে নিয়েছি। পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। এইবার কি তরকারি করেছি দেখো, এটা একটা ভেজ তরকারি করেছি। এটা কিন্তু নবরত্ন নয়, বিনস গাজর
ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে মোটামুটি টক দই চারমগজ বাটা দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছি। এটা আমার খুব প্রিয়, শীতকালেতে বিশেষ করে প্রিয়। আর এখানে দেখো আটা মেখে রেখেছি। আমরা ময়দা খাই না, আটারই করি, লুচি পরোটা মোটামুটি আটারই তৈরি করি। তোমরা কারা কারা লুচি পরোটা আটার খাও গো, আমাকে কিন্তু জানাবে, আমার কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখো খুব টাইট হয়ে গেছে কিন্তু মাখাটা, মানে মটরশুঁটির পেস্টটা আমার বেশ ভালো লাগলো, ভালোভাবে পুর বসাতে পারবো। এই যে ডেলিতে পুর ভরে রাখছি, কারণ খাবার আগে গরম গরম ভেজে দিতে পারবো। খাবার সময় পুর ভরো বেলো তারপরে ভাজো, অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্যে সব একটু মানে খাবার কিছুটা আগেতে রেডি করে রাখছি, যাতে খাবার সময় সবাই গরম গরম খেতে পায়। আর নিজের একার হাতেই তো সব সামলাতে হয়। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, সবাই বসে আছে। মাকে খাবারটা দিয়ে আসি, মানে শাশুড়ি মায়ের কথা বলছি। মা তো এখন সন্ধ্যার থেকে টিভি দেখে, মা টিভি দেখছে। এই যে ডিনারটা দেখো, মটরশুঁটির আমি কেমন পরোটা বানিয়েছি। তোমরা তো কচুরি করো, মানে তোমরা কেন বলবো, আমিও মটরশুঁটি কচুরি করি, কিন্তু আজকে মনে হলো না পরোটা করি, একটু বড় বড় সাইজটা বড় করলেই তো হয়ে যায় কচুরি থেকে পরোটা। তো চলো মাকে খাবারটা দিয়ে আসি। মাকে খাবারটা দিয়ে দিয়েছি, মা এবার খাবে। দুদুন্দিরও ছবিটা দেখলে ভালো লাগবে। নাও খেয়ে নাও। তুমি কি হাত ধুতে যাচ্ছ এখন নাকি? হাত ধুতে যাচ্ছি। হাত ধুতে যাচ্ছ। আমার সোনা বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, সোনা বাবা খাচ্ছে। ব্যাস, এখন শুয়ে পড়েছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি, সকাল থেকে তো ছোটাছুটি ছিলই। এখন সবাইকে খেতে দিয়েছি, শাশুড়ি মাও খাচ্ছে, সানিশ খাচ্ছে, সানিশের বাবাও খাচ্ছে। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছি। আমিও খেয়েছি, একটা পরোটা খেয়েছি। তো এখন খুব মাথাটা ধরে আছে বলে শুলাম। দেখো শুধু আমি একা শুইনি, একটা জিনিস এনে শুয়েছি। এই দেখো, চা এনেছি। মানে খুব কপালের যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আগে বলো, অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, খারাপ লাগলেও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমরা কমেন্ট না করলে আমি জানবো কী করে যে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা দেখছো, একটা লাইক করে দাও। আর অবশ্যই কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে, ঠিক আছে? মটরশুঁটির কচুরি বলো বা পরোটা যাই বলো না কেন, আমার তো দারুণ লাগে। শুধু আমার বলবো না, আমার বাড়ির সবাই যারা যারা আছে, আমার বর ছেলে শাশুড়ি মা প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, এরপরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।